হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা যেটা শ্যুট করছি সেদিনকার ভিডিওটা হচ্ছে পয়লা মাঘের ভিডিও। তো আমরা যাচ্ছি মামার বাড়ি। আমার মামার বাড়িতে ব্রহ্মদৈত্য মেলা ছিল, তো সেই কারণেই যাচ্ছি। তো রাস্তায় মাঝে যেতে যেতে এত ঝামেলা লেগেছে, কেননা এই টাইমে জানো তো সাঁওতালদের বাদনা বলে একটা অনুষ্ঠান হয়, সেটার জন্য চাঁদা ধরছিল। আর এই যে আগুনগুলো দেখছো, এটাকে বলা হয় মকর স্নানের আগে কুড়ে পুরানো। মানে পয়লা মাঘ যেদিন মেলা ছিল তার আগের দিনকে আমাদের ওখানে কুড়ে পুরানো হয়। যাদের যাদের গ্রামে এই পয়লা মাঘ মকর স্নান তোমরা তো জানোই বা অনেকেই শুনেছো, হিন্দুদের ধর্মে অনেক রকম অনেক অনুষ্ঠানই হয়, তো সেই রকমই একটা অনুষ্ঠান। এই কুড়ে পুরানোটা আগের দিন থেকে বা অনেক দিন আগে থেকে ধরো খড় কুটো কাটা যা থাকে সব মিলিয়ে ভীষণ বড় করে কুড়ে করা হয়। তারপর মকর স্নানের আগের দিনকে যেদিনকে মকর স্নান করে সেদিন ভোরবেলাতে আগুন জ্বালানো হয়। আপাতত আমরা মামার বাড়ি পৌঁছে গেছি, মেলাও বসতে আরম্ভ করেছে। মেলাটা যেহেতু একদিনেরই হয়, তাই আগের দিন থেকে মেলার তো দেখতেই পাচ্ছ যে মেলাটা অর্ধেক বসেছে। আর আগের দিন থেকে মাটির টব কিনতে গিয়েছিলাম, কেননা তার পরের দিনকে মাটির টবগুলো সব বিক্রি হয়ে যায়। তাই মামা মামি আমি মা সবাই মিলে গিয়েছিলাম মাটির টবগুলোকে কিনতে। ভিডিওটা হচ্ছে পয়লা মাঘের। সকাল সকাল স্নান টান সেরে আমি আর আমার মামার মেয়ে মিলে চলে গেছিলাম পুজো দিতে। আর এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে ঘোড়া চাঁদমালা তৈরি করা হয় বাড়িতে, সেগুলোকে এখানে এনে সবাই বিক্রি করে আর সেটাতেই বাবার গাদিতে দেওয়া হয়। চলো তোমাদেরকে নতুন নতুন অনেক নিয়ম দেখাবো। এটা এরকম ধরনের পুজো হয়তো অনেক জায়গায় হয়ে থাকে, তবে আমাদের এটা কিন্তু অনেক প্রাচীন মেলা বা প্রাচীন পুজো বলতে পারো। বীরভূম সাইডে যারা আছো তারা হয়তো অনেকেই এই পুজোর ব্যাপারে জানবে, কারণ এটা অনেক প্রাচীন। তো এখানে বাবার গাদিতে সবাই পুজো দিতে ব্যস্ত ছিল, আমরাও ভিতর দিকে ঢুকে গিয়েছিলাম। ঢুকেই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটার কোনটা মানে আসল শিকড় থেকে তৈরি সেটা কেউ এখনো অবধি জানে না। আপাতত পুজো নিয়ে আমি চলে যাচ্ছি পুকুর ঘাটের দিকে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখানে দেখেছো মাথায় সবাই কিন্তু মাটি নিয়ে আছে, কারণটা বলি। বাবার গাদিতে পুজো দেওয়ার আগে এখানে সবাই মাথায় করে মাটি নেয়। বলে নাকি বাবার গাদিতে ঘোড়া চাঁদমালা আর মাটি এভাবে নিয়ে গেলে মনস্কামনা পূর্ণ হয়। তুমি মাথায় করে মাটি একটা ডাব করে 3 বার মানে মাথায় করে করে নিয়ে যেতে হবে, আর তোমার যা মনস্কামনা থাকবে বাবার গাদির কাছে গিয়ে নামিয়ে রাখার পর তুমি তোমার মনস্কামনা বলে দেবে, তারপর সেই মনস্কামনা কিন্তু তোমার পূর্ণ হয়ে যাবে। দেখেছো আমিও কিন্তু সেরকম স্টাইলে মাথাতে নিয়ে গিয়ে ওই দেখো দূরে ওখানে মানে অনেকজন নামিয়ে রেখেছে, ওখানে আর কি নামিয়ে নামিয়ে রাখছে। তো এটাই স্টেপ বাই স্টেপ 3 বার করতে হবে। এই মেলাটা বহু যুগ থেকে হয়ে আসছে, আমি ঠিক মানে সালটাও বলতে পারবো না। মানে জন্ম থেকে দেখে আসছি মেলাটা যেরকমভাবে হচ্ছে এখনও অবধি সেই রকমভাবেই হয়ে আসছে। হ্যাঁ, তবে এই মেলাটা রাত 12টার আগেই ভেঙে যায়, কারণ এখানে রাত 12টার সময় কেউ থাকতে পারে না। কারণ একটাই, বলে নাকি রাত্রেবেলায় বাবা যায় গঙ্গা স্নানে, তাই বাবা পছন্দ করেন না তার মন্দিরের আশেপাশে কোনো মানুষ বসবাস করে। আর এই মন্দিরটা রয়েছে একবারে মাঠের মাঝখানে, মানে কেউ আশেপাশে কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই। মেলা আগের দিন থেকে বসলেও কিন্তু বাবার গাদির সামনে কোনো মেলায় বসে না, একটু দূরে দূরে বসে। তারপর সকালবেলায় মানে ভোরবেলা থেকে মেলাগুলো তারপর কাছাকাছি বসতে থাকে, কারণ বাবার রাগ কখন কার ওপর গিয়ে পড়বে বলা তো যায় না। আজ অবধি কেউ কখনো এই বাবার গাদিতে রাত 12টার সময় থাকতে পারেনি। অনেকেই অনেক কথা বলেছে, আসলে আমি কোনোদিন কিছু দেখিনি, মানে সাহস হয়নি এইসব কাছে যাওয়ার। তবে হ্যাঁ, সকলেই অনুভব করেছে যে বাবা আছেন, সেরকম অনেক কিছুই কিন্তু তারা দেখিয়েছেন বা দেখেছেন, আমি কিন্তু জানি না। তবে হ্যাঁ, আমার আপাতত মাটি দেওয়া কমপ্লিট। আর এই দেখেছো কত দিয়েছে, মানে প্রচুর লোক, হাজার হাজার লোক। এখন মাটি দেওয়া শেষ। এই দেখো বাবার গাদির চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে পুরো জঙ্গলের মাঝখানে ঢুকে রয়েছে বাবার গাদি। তো এখানে আমার পুজো দিতে হবে, মাটি দেওয়া তো হয়ে গেছে, তাই আমি ভেতর থেকে মানে পুজোটা দিতে চললাম।
আজকের পুরো ভিডিওটার ক্যামেরাম্যান হয়েছিল আমার বুনি। ওকে আমি আগেই বলেছিলাম তোকে কিন্তু আমার ভিডিওগুলো সব করে দিতে হবে। তো বাবার গাড়ি এখানে দেখেছো ঘোড়া চাঁদমালা প্রচুর পুজো দিচ্ছে। আজকের পুজোটা মেনলি কোনো নাম ধরে হয় না, মানে পুজোটা ঘোড়া চাঁদমালা শুধু এসে ওই বাবার গাড়িতে ছুড়ে দেয়, আর তোমরা পয়সা পাতি যেরকম দেবে সেরকম দিয়ে দেবে। তো আমার এখানে বেশ ভালোই লাগছিল। এই মেলাটাতে আসার জন্য কিন্তু মায়ের কাছে খুব বায়না ধরি। সারা বছর মামার বাড়ি না গেলেও কিন্তু মেলার সময় আমি ঠিক টাইমে চলে আসি। বলা যায় না পরে কখন আসতে পারবো কি পারবো না। এখন সিঙ্গেল লাইফ, কি সুন্দর ঘোরাফেরা চলছে। তো চারিপাশটা তোমাদেরকে খানিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই আমার বুনি যে ভিডিও করছিল। আপাতত পুজো দেওয়া কমপ্লিট। মেলাটা সকালবেলায় অ্যাক্টিভ ঘুরে দেখছিলাম, মানে কি আছে না আছে। আবার মুড়ি খেয়ে আমরা সবাই মিলে মেলা দেখতে বেরোবো। তো মেলাটা মানে অন্য বছরের তুলনায় এবারে অতিরিক্ত বসেছিল, মানে প্রচুর, আর এত সুন্দর সুন্দর জিনিস। তবে আমার তো চোখ আটকে গেছিলো এই পুতুলের দিকে। মানে মেলায় গেলে ফার্স্টেই আমার চোখ পড়ে পুতুলের দিকে, মনে হয় সবগুলো তুলে নিয়ে চলে যায়। তবে যাই হোক, দাম বলছিল প্রচুর, তাই নিয়ে নিই। তারপর অনেক মানে কী বসেছে না বসেছে, তারপর ঘর সাজানোর জন্য এইসব ফুলদানিগুলো দেখতে লাগছিলাম। আমি ভেবেই রেখেছিলাম যে একটা কিনবো, তারপর এত দাম বলছিল যে না থাক পরেই কিনবো। আর আপাতত বুনিদের সঙ্গে চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর সন্ধেবেলায় তো আবার আসবো না, মেলা একদিনে, তাই সকাল থেকে রাত অবধি গ্রামের সবাই কিন্তু আমরা মানে যে কোনো মানে বাড়িতে টুকটাক একটা রান্না করে সবাই ছুট মারে মেলার দিকে। আর এটার মেলাতে এত মজা হয় তোমাদেরকে কি বলবো। চারিপাশে দোকান, কত দোকান বসেছে, মানে চোখ দেখেই ভরে না। আর সত্যি কথা বলতে মেলায় গিয়ে কিন্তু মনে হয় সব কিছুই নিয়ে নিই। তবে যাই বলো বন্ধুরা, আমি সব কিছু দেখার পর মনে হয় না এটা নেবো না, পরে নেবো, এরকমভাবে সব মেলাতে গিয়েই কিছু না কিছু ছেড়ে দিয়ে চলে আসি। তারপর মনে হয় না এই জিনিসটা কিনলেই হতো। कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में। আর এখানে তো পুরো ফাঁকা মাঠ, মেলা বসতে ভালোই সুবিধা হয়। শুধু খাবার জিনিস বা কেনার জিনিস না, সবজি পাতেরও মানে বাজার বসে গেছে। প্লাস এখানে আবার শুটকি মাছও আছে। আচ্ছা তোমাদের কারো শুটকি মাছ খেতে ভালো লাগে? আমার তো গন্ধে বমি চলে আসে, এত শুটকি মাছের গন্ধ উঠছিল এই লাইনটাতে। তো বুনিকে বললাম যে এই লাইনটাতে বাদ দিয়ে অন্য লাইনে ঢুকি চল। আর এদিকে শুধু খাবারেরই দোকান। আসলে কি বলতো, মেলাতে খাবার খেলে শুধু ধুলো খেতে হবে। আর আপাতত এখন আমি একটা জিনিস দেখতে পেয়েছি, ছোটোবেলাকার সেই ঘুরন চড়ুইগুলো, যেটা মানে দূর থেকে হাওয়া দিলে এত সুন্দর ঘুরতো। তারপর রাস্তায় এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যেতে যেতেই তো আমার তো ফার্স্টে আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। মা এতক্ষণে আসছিলো পুজো দিতে, আর আমরাও সেই টাইমে যাচ্ছিলাম। তো রাস্তায় দুপাশেই দেখছি ওই ঘুরন চড়ুইগুলো। ওই দেখুন আমার মা আসছেন। এখন আমি চলে এসেছি বাড়িতে ভাত খেতে, কেননা ভাত টাত না খেয়ে তো মেলা ঘোরা যাবে না। আর এসেই আমি কিন্তু পাগলের মতো পোজ দিচ্ছিলাম। তারপর আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম সন্ধেবেলার দিকে, মানে মেলা যাওয়ার জন্য। সন্ধেবেলায় না, বিকালবেলার দিকে। তো তখন আমার বরকে আমি ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো আমাকে কেমন লাগছে। তো বলছে যে আমাকে খুবই সুন্দর লাগছে। তো এখন দুপুরবেলার টাইম ছিল, তোমরা দেখো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওই জঙ্গলটা, ওই জঙ্গলের ভেতরেই মন্দিরটা। প্রথমে তো তোমরা মন্দিরটা ঘুরে দেখেই নিলে। তো এইভাবে ছিল গোটা মাঠ জুড়ে, কত দূর থেকে মেলাটা বসেছে বুঝতে পারছো, মানে কত বড় মেলাটা হয়। যারা যারা বীরভূমের সিউড়ির কাছে আছো তারা অবশ্যই কিন্তু পয়লা মাঘ এই মেলাটা দেখেছো। এবারে হয়তো হলো না, তবে হ্যাঁ ভিডিওটা আমি লেট আপডেট দিচ্ছি, কারণ একটাই, মামার বাড়িতে গিয়ে টাওয়ার নেই। সত্যি কথা বলো তো, তোমরা মামার বাড়িতে গিয়ে কারা কারা টাওয়ার পাও না? আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এটা তো সেকেন্ড মানে লুক, এটা হচ্ছে ফার্স্ট লুক যখন আমি মেলায় মানে আর কি গিয়েছিলাম ফার্স্ট টাইম। তো এখন হয়ে গেছে সন্ধেবেলায় এত ছেলেদের ভিড়, আর ছেলেদের ভিড়ের মাঝে তো আমাদের তো অ্যালাউ ছিল না। আমাদের লাস্ট বলে দিয়েছিল বাড়িতে 6:30টার মধ্যে যেন আমরা আমাদের গার্জিয়ানের কাছে চলে যাই। তারপর মেলাতে দেখি দুটো লাইট বেলুন, ও বাপরে, দেখেই তো ফার্স্টে মন ভুলে গেছে।
এখানে একটা মজা দেখো, মামারা এখানে নাচানাচি করছিল, কারণ একটাই যে গান বাজছিল আর মামারা সব ইয়ার্কি মেরে এত নাচানাচি করছিল। আর এবারে মেলাটা আমার ঠিকঠাক এনজয় হয়নি, কারণ একটাই বলি, আমার পার্টনার ছিল না, মানে আমার বঞ্জি ছিল না, তাই আমারও ঘোরা হয়নি ঠিকঠাক। 2000 years later. পরের দিন সকালবেলাতে আমরা দুজন মিলে গিয়েছিলাম মুড়ি আর চপ আনতে। এখানকার চপগুলো সেই খেতে, আর বুনি আমি ভিডিও করছিলাম, কেননা মেলা থেকে এসে রাত্রেবেলায় আর ভিডিও করিনি। আর আস্তে আস্তে দেখো রাস্তার দিকে দেখছিলাম এই যে আমাদের পাহাড়, গরিবের পাহাড়। বুনি বলছিল দেখাও ভিডিওতে যে তোমার মামার বাড়িতে গরিবের পাহাড় আছে। তো এসে এই পাগলামো করতে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগে তোমরাও কিন্তু অবশ্যই জানাবে। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো আজকের মতো এখানে আসি, সকলকে টাটা।